একবার এক বুজুর্গ রাস্তা দিয়ে হাঁটতেছে আর যুবকদেরকে দেখছে, যুবকরা রাস্তার মধ্যে আড্ডা দিচ্ছে। তখন বলছে, যুবক তাড়াতাড়ি তওবা করো, হয়তোবা তোমাদের হাতে বেশি সময় বাকি নাই। যুবকরা বলল, আরে বৃদ্ধ কি বলো, আমরা যখন বৃদ্ধ হব তোমার মতো তখন তওবা করব, এখন তো আমাদের জওয়ানি, এখন তো গুনাহ করার সময়, এখন গুনাহ করব, এখন কেন তওবা করব? তখন ওই বৃদ্ধ চলে আসলো। পরের দিন কবরস্থানে গেল, কবরস্থানে কবরবাসীর সাথে কিছু কথা বললেন, তারপরে আবার কাঁদতে লাগলেন। তখন এক যুবক বলছেন, আরে আপনি তো গতকালকে বাজারের মধ্যে কেঁদেছেন, আজকে কবরস্থানে এসে কাঁদছেন, কারণটা কি? বলে, কালকে বাজারে কেঁদেছি এই কারণে যে আমি যুবকদেরকে বলেছিলাম যুবকরা তওবা করো। গতকালকে যুবকরা রাজি ছিল না, আমার আল্লাহ তাদেরকে তওবা কবুল করতে, আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করতে রাজি ছিল। কিন্তু আজকে যখন কবরস্থানে এসেছি, কবরবাসীকে বলছি কবরবাসী তওবা করো, আজকে কবরবাসী রাজি আছে কিন্তু আমার আল্লাহ রাজি নাই। গতকাল আল্লাহ রাজি ছিল, যুবকরা রাজি ছিল না, আর আজকে কবরবাসী রাজি কিন্তু আমার আল্লাহ আজকে রাজি না। প্রিয় হাজরিন, আল্লাহ এখনো আমাদের প্রতি রাজি আছেন, আল্লাহ এখনো আমাদের জন্য অপেক্ষায় আছেন কখন আমরা আল্লাহর দরবারে ফিরে আসব। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ইনসান, কোথায় পালাচ্ছ? কিসে তোমাকে আমি আল্লাহর কাছ থেকে বিরত রেখেছে? কিসে তোমাকে আমি আল্লাহর কাছ থেকে বিমুখ করে রেখেছে? আমি তো তোমার রব, আমি তো করিম, আমি তো তোমাকে ক্ষমা করে দেব। তোমার টাকা পয়সা তোমাকে বিরত রেখেছে? আরে এই টাকা পয়সা তো আমি দিয়েছি, কারণ আমি চাইলে যে কোনো সময় তোমাকে ধনী থেকে ফকিরও বানিয়ে দিতে পারে কি পারে না? আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড়ই কঠিন। আল্লাহ যখন পাকড়াও করবে, যখন আমার চলে যাওয়ার সময় হবে, যখন মালাকুল মউত আসবে, তখন আমি যতই বলি, যতই কান্নাকাটি করি, যতই চেষ্টা করি না কেন, যখন মালাকুল মউত রূহটা ছিনিয়ে নেবে, তখন একটা সেজদাও আমরা জমিনে দিতে পারবো? দিতে পারবো না। আমাদের চোখের সামনে কত মানুষকে আমরা কবরে রেখে এসেছি, কত যুবকের লাশ আমরা দাফন করেছি, কত মৃত মানুষের গোসল আমরা দিয়েছি, কিন্তু আমরা একবারও কি চিন্তা করেছি আমাকে এই কবরে একা মানুষও আমাকে একদিন এইভাবে রেখে যাবে? মসজিদের বারান্দায় আমাকে রেখে জানাজার নামাজ আদায় করে মানুষ আমাকে 2 গজ কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে পায়ের মধ্যে একটা বাদ দিবে, কোমরে একটা বাদ দিবে, মাথার মধ্যে একটা বাদ দিবে, আসামের মতো কবরে আমাকে এতিমের মতো একা অবস্থায় রেখে আসবে। আমরা কি একবারও সেই চিন্তা করেছি? যদি চিন্তা করতাম তাহলে আজকে আমরা গুনাহ করতে পারতাম না। আপনার আর আমার যাওয়ার সময় কখন হয়ে যাবে আমরা কেউ বলতে পারি না। হ্যাঁ, আপনার জন্য যদি আল্লাহ 50 বছর হায়াত বরাদ্দ রেখে থাকেন, আপনি যদি 50 বছর সময় পানও কিন্তু তওবা করে ঈমান সহকারে কবরে যেতে পারবেন, তার তো কোনো গ্যারান্টি নাই। সুতরাং এই মুহূর্তকে, আজকের রাতকে জীবনের শেষ রাত মনে করেন, এই মুহূর্তকে জীবনের শেষ সময় মনে করেন, এখনই তওবা করেন। তওবার সময় আর বেশি বাকি নাই।